জাস্ট আপনারা কি করবেন, আপনাদের লোয়ার ইউর গেজ, চোখটাকে নিচু করে রাখুন। এটা চোখের পবিত্রতা তৈরি হবে, চোখের পবিত্রতা তৈরি হবে, এতে আপনার পরিতৃপ্তি তৈরি হবে। চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে, চোখের মাধ্যমে আপনার অন্তরটা পরিশুদ্ধ থাকবে। আপনি জানেন এই যে অন্তর যদি আপনি ক্লিন যদি না রাখতে পারেন, এটা তো আপনার সব কিছুকে নিয়ন্ত্রণ করে, সব কিছুকে নিয়ন্ত্রণ করে কিন্তু আপনার অন্তর। এটা যদি আপনি পরিশুদ্ধ না করতে পারেন, সব কিছু কলুষিত হয়ে যাবে। অথবা আপনার চোখের মাধ্যমে কিন্তু আপনার অন্তর এফেক্টেড হবে। এই অন্তরটাকে যদি আপনি পবিত্র রাখতে চান, তাহলে আপনার চোখটাকে আপনাকে পবিত্র, আই ইজ দ্য মেসেঞ্জার অফ হার্ট ইংরেজিতে বলা হয়। তো ফলে আপনার চোখটাকে আপনি নিয়ন্ত্রণ করবেন, যতদূর সম্ভব নিয়ন্ত্রণ করবেন। অপ্রয়োজনে কথা বলার কোনো প্রয়োজন নেই। ইনশাআল্লাহ আপনারা যতটুকু সম্ভব সেগ্রেগেটেড থাকার চেষ্টা করবেন, সেগ্রেগেটেড। আইনস্টাইনকে প্রশ্ন করা হলো যে হাউ মেনি মিটারস মেক এ কিলোমিটার, কয় মিটারে 1 কিলোমিটার হয়? বলেন তো কয় মিটারে 1 কিলোমিটার হয়? 1000 কিলোমিটার। কিন্তু আইনস্টাইনের উত্তর দিতে পারেন নাই। লোকেরা বলল আপনি আইনস্টাইন, the biggest scientist of the era, but you cannot answer, you don't know that how many meters make a kilometer, কত মিটার 1 কিলোমিটার হয়। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে ডাকলেন, বলে I give you $1, go to the market and purchase a book, বাজারে যাও, ওই বইটা কিনে নিয়ে আসো। বইটা কিনে নিয়ে আসা হলো। বইটা এবার তিনি বললেন যে এই বইটাতে একটু আপনারা দেখেন তো, এই বইটা হচ্ছে 1000 ইনফরমেশন ইন $1, 1000 ইনফরমেশন কয় ডলারে? $1। তিনি এবার বইটা খুলে বলেন এখানে একটা ইনফরমেশন আছে, একটা তথ্য আছে, 1000 মিটারে 1 কিলোমিটার হয়। আচ্ছা আপনারা বলেন 1000 ইনফরমেশন, এরকম 1000 ইনফরমেশন $1 দিয়ে পাওয়া যায়। এইরকম একটা ইনফরমেশন আইনস্টাইনের ব্রেনে থেকে, আইনস্টাইনের ব্রেনটা জাম করার কোনো প্রয়োজন আছে? আইনস্টাইনের ব্রেনের দাম কি $1 অথবা তার চেয়েও কম? আইনস্টাইনের ব্রেনের দাম তো আরো অনেক বেশি। আইনস্টাইনের ব্রেনের দাম তো আরো অনেক বেশি। আইনস্টাইন যখন তিনি রিলেটিভিটি এর থিওরি দিলেন, তার ড্রাইভার তো অলরেডি তিনি এই রিলেটিভিটি থিওরির কত শত জায়গা তিনি এর উপর তিনি লেকচার দিয়েছেন। সব জায়গায় তো ড্রাইভার যায়, এই লেকচার শুনতে শুনতে ড্রাইভারের মুখস্থ হয়ে গেছে। এক জায়গায় আইনস্টাইন হি ওয়াজ ইনভাইটেড টু ডেলিভার হিজ স্পিচ অন দি নিউয়েস্ট থিওরি অন রিলেটিভিটি। তার ড্রাইভার বলল, স্যার একটা কথা বলি, কিছু না মনে করলে? বলে কোনো সমস্যা নেই, বলো। বলে স্যার এইবার আপনার লেকচারটা আমি দেব। বলে বলো কি? বিজ্ঞানের লেকচার তুমি দেবা? বলে স্যার শুনতে শুনতে পুরো মুখস্থ হয়ে গেছে, আমি বলি আপনি শুনেন। আইনস্টাইন বলে বলো তো। আইনস্টাইন অবাক রিয়েলি, যে হুবহু যেখানে তিনি দাড়ি কমা দেন ওইখানে দাড়ি কমা পর্যন্ত দিচ্ছে, হুবহু মুখস্থ। তিনি বলেন যাও ঠিক আছে। ঘটনাচক্রে আইনস্টাইনের চেহারা তার ড্রাইভারের চেহারা প্রায় একরকম। বোঝা মুশকিল যে কোনটা আইনস্টাইন। আইনস্টাইনের পরিবর্তে ড্রাইভার দিয়ে লেকচার দিচ্ছে। আইনস্টাইন পিছনে ড্রাইভারের মধ্যে বসে আছে। বক্তব্য শেষ, এবার যারা স্টুডেন্ট অডিয়েন্স তারা দাঁড়ালে বলেন, স্যার উই হ্যাভ সাম কোয়েশ্চেনস। বলে ওকে বলেন কোয়েশ্চেন বলেন। এখন যখন কোয়েশ্চেন করেছে, কোয়েশ্চেনে তোর উত্তর দেওয়ার তার ওইটা তো তার নাই। তবে দিস আর সিলি কোয়েশ্চেনস, আই হ্যাভ মাই ড্রাইভার এন্ড হি উইল আনসার অল দি কোয়েশ্চেনস। কোনো প্রবলেম নাই, আমার এই সকল প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমার ড্রাইভার উত্তর দিতে পারে। ড্রাইভার কাম অন এন্ড ইউ আনসার দি কোয়েশ্চেনস। You have to have your brain. You have to have your brain. And you have your brain. You have your brain. বাংলাদেশ যদি আপনি 100 জন, বাংলাদেশকে যারা রোল করে 100 জন যদি আপনি লোকের কথা বলেন, এদের মধ্যে একজন আপনি পাবেন ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস ফার্স্ট অথবা সবচেয়ে আউটস্ট্যান্ডিং রেজাল্ট হলা। অতএব নেভার ফোকাস অন ইউর রেজাল্ট, নেভার এগুলোর উপর ফোকাস করবেন না কাইন্ডলি। কতটুকু আপনি শিখেছেন, শুধু ইউনিভার্সিটিতে রেজাল্টের উপর বোঝা যায় না যে কে কতটুকু শিখেছে, এটার উপর বোঝা যায় না। অতএব এটা ফ্রাস্ট্রেশন যেন আমাদের মধ্যে তৈরি না করে, বরং আমরা কতটুকু শিখলাম তা আমাদের ছক তৈরি করুন। আপনি আপনার জন্য রোড ম্যাপ তৈরি করুন। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বিকাম ইন ফিউচার? এভরি সেকেন্ড ম্যাটার্স। বিশ্বাস করুন, আপনি প্রতিদিন যদি 10 মিনিট ইংরেজি শিখেন, আপনি মাস শেষে আপনি কত মিনিট ইংরেজি শিখলেন? 300 মিনিট। 300 মিনিট ইংরেজি শিখে দেখেন তো আপনি কতটুকু যায়। আপনি বছর শেষে কত মিনিট ইংরেজি শিখলেন? একবার চিন্তা করে দেখুন তো। আপনি এক বছর প্রতিদিন 10 মিনিট করে যদি ইংরেজি শিখেন, আই চ্যালেঞ্জ এখানে ইউনিভার্সিটির প্রফেসরও থাকতে পারে ইংরেজি শেখেন তারা। আমি ইংরেজিতে কখনো পড়িনি। আমি কেবলমাত্র আপনাকে যে গল্প বললাম, এই গল্প এভরিডে আমি 3 বা 4 মাস এভরিডে আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা শুধু ইংরেজি পড়েছি, আলহামদুলিল্লাহ। এবং নাও ইংলিশ হ্যাজ বিকাম মাই নেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং আই ক্যান স্পিক ইন ইংলিশ better than my speech in Bangla, alhamdulillah. It is only because of my practice for 3 months only. For 3 months এটা আপনার জন্য সম্ভব। আপনি কেন, why don't you take this challenge that I will develop my English within the next 3 months or next 4 months? You just concentrate for developing your skill in English for half an hour daily.
আধা ঘন্টা আপনি অন্য জায়গা থেকে সময়টা কাট অফ করেন, কার্টেল করেন। আপনি যখন গসিপিং এর মধ্যে, চ্যাটিং এর মধ্যে, ইমেইলিং টু ফিমেইলিং এর মধ্যে যখন আপনি সময় ব্যস্ত থাকতেন, এগুলোকে আপনি বন্ধ করে দিয়ে আপনি কেবল ওই সময়টা এখানে কনসেন্ট্রেট করেন, এবং ইউ সি মি আফটার 1 month and you will see the tremendous development which have taken place in you. আপনার মধ্যে যে পরিবর্তন আপনি দেখতে পাবেন। কোন একটা জায়গা আপনি আপনার মধ্যে স্কিল তৈরি করেন, এটা কিন্তু একটা স্পেশালাইজেশনের যোগ। এই স্পেশালাইজেশনের যোগে আপনি নিজকে কোনো একটা এরিয়াতে আপনি স্পেশালাইজড করেন প্লিজ, যেন আপনাকে নিয়ে আপনার পরিবার গর্ব করতে পারে, আপনাকে নিয়ে যেন আপনার পরিবার গর্ব করতে পারে যে আমার সন্তানটা এরকম হয়েছে। নেগেটিভলি না, কারণ আমরা একটা নেগেটিভ এনভায়রনমেন্টে আছি, জানেন, একটা নেগেটিভ এনভায়রনমেন্টে আছি। কার চুল কত বড় এটা দেখে আসে ফ্যামিলিয়ার হতে চায়, কে কত বড় নোক রেখেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায়, কে কতজনকে হত্যা করেছে এটা নিয়ে ফ্যামিলিয়ার হতে চায়। এমন একটা সমাজে আমরা বসবাস করছি। অতএব এই গড্ডালিকা প্রভাবে আপনার সময়টাকে আপনি গা ভাসিয়ে দেবেন না। আপনি আপনার যে বৈশিষ্ট্য আছে, স্বভাবসুলভ বৈশিষ্ট্য, সেটাকে আপনি ধারণ করুন। আপনার যা আছে, that is the best property you have been given, awarded to you by Allah subhanahu wa ta'ala. Just depend on it. Just trust in you. Just trust in Allah subhanahu wa ta'ala. Put your tawakkul in Allah subhanahu wa ta'ala. Take the decision. Fa iza azamta fatawakkal ala Allah. আপনি যখন তাওয়াক্কুল করবেন, যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখন আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আল্লাহর উপর তাওয়াক্কুল করুন এবং আল্লাহর কাছে চাইতে ভুলবেন না। আপনারা কয়জন আছেন যারা আল্লাহর কাছে, আপনারা যারা অন্য ধর্মের, তারা আপনাদের ধর্মের সিস্টেম অনুসারে আপনারা চান, কিন্তু কয়জন আপনারা চাচ্ছেন বলেন তো আপনাদের স্রষ্টার কাছে? কয়জন চাচ্ছেন? প্রতিদিন বলেছেন আল্লাহ আমি এটা হতে চাই, তুমি আমাকে এটা বানিয়ে দাও। কয়জন চেয়েছেন? এবং এই জন্য জানেন মাশাআল্লাহ সারফেস আলী তারা বলতেন ইজা কুনতা তুরিদু আন তাকুনা আকওয়ান নাস ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি আপনি চান যে আপনি পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ হন, তাহলে আপনি আল্লাহর উপর তাওয়াক্কুল করুন। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর কেউ যদি তাওয়াক্কুল করে, তাহলে তার কি কখনো কোনো সময় তার কি কোনো লস আছে বলেন তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কেউ যদি আল্লাহকে বন্ধু বানায়, আল্লাহকে অভিভাবক বানায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিকে অন্য কারো কাছে সুপর্দ করে দেন না, সাবমিট করেন না, যে ঠিক আছে তুমি যেহেতু আমাকে বন্ধু বানিয়েছো, আমাকে অভিভাবক বানিয়েছো, আমি তোমার অভিভাবকত্ব গার্ডিয়ানশিপ আমি গ্রহণ করলাম, তোমাকে আর কেউ কোনো ক্ষতি সাধন করতে পারবে না। এভরি ডেঞ্জার ইজ অ্যান অপরচুনিটি, এভরি প্রবলেম ইজ অপরচুনিটি। প্রত্যেকটা প্রবলেমে অপরচুনিটি। গাধা যখন গর্তে পড়ে যায়, তখন গাধার মালিক চিন্তা করলো এই গর্তে তো গাধা পড়ে গেছে, এটা তো উঠানো যাবে না। তখন সে কি করলো, ওই গর্তের উপর কি মাটি ফেলার চেষ্টা করলো, মাটি ফেলতে থাকলো, মাটি ফেলতে থাকলো, মাটি ফেলতে থাকলো, মাটি ফেলতে থাকলো। তো মাটি ফেলার পর গাধা চিন্তা করলো আমি পড়লাম গর্তে, মারা যাব। আবার এদিকে মাটি ফেলে আরো জন আমি তাড়াতাড়ি মারা যাই। গাধা চিন্তা করলো এটাকে একটা ভালো জিনিস করা দরকার। যখনই মাটি ফেলে তখন গাধা কি করে, মাথাটারে একটু নাড়া দেয়। তো মাটিগুলো এখন কই যায়? নিচে যায়। কিছুক্ষণ পরে দেখা গেল মাটি নিচে পড়ে, গাধা মাটি পড়তেছে নিচে, গাধা উঠতেছে উপরে, মাটি পড়তেছে নিচে, গাধা পড়তেছে উপরে। ডেঞ্জার ওয়াজ অ্যান অপরচুনিটি। ডেঞ্জার ইউ ক্যান মেক একটা জায়গা ফোকাস করেন প্লিজ, কোন একটা জায়গায় ফোকাস করেন, যেটা আমি প্রথমে শুরু করেছিলাম, বিকাম এ গুড হিউম্যান বিং। কোন একটা জায়গায় স্পেশালাইজড একটা জায়গা আপনি জ্ঞান অর্জন করেন, একটা জায়গা করেন, যে কোনো একটা জায়গায় আপনার স্কিল আপনি ডেভেলপ করেন, আপনার স্কিল আপনি ডেভেলপ করেন। ইনশাআল্লাহ আমার মনে হয় ইনশাআল্লাহ দিস দ্য স্টার্টিং অফ দিস সেশন ইনশাআল্লাহ। তো এখন আমি অনেক জীবনী জানি, জীবনে অনেক ঘটনা তাদের জানি। আপনারা আপনাদের নিজেদের জীবনটাকে যতদূর সম্ভব চেষ্ট রাখুন, চেষ্ট যতদূর রাখুন, যতদূর সম্ভব পুত পবিত্র রাখুন। এটার দুটো ইম্প্যাক্ট আছে। একটা ইম্প্যাক্ট হচ্ছে আপনার পরবর্তী লাইফটা এত হ্যাপি হবে আপনি কখনো ভাবতেও পারবেন এত হ্যাপি। এই জন্য এটা করার আমি যেটা বলছি, আপনার যেহেতু এভরিহোয়ার কো এডুকেশন সিস্টেম ইজ দেয়ার, আমাদের যতটুকু সম্ভব ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের সামর্থ্য অনুসারে তোমরা আল্লাহকে ভয় করো। যখন সিংহ মারা যায়, সিংহ তার শাবককে বলে গেল যে বাবা তুমি ইউ আর দি লিডার ইন দ্য জঙ্গল, জঙ্গলে তো তুমি লিডার, তোমার চিন্তা করো, কাউকে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই, বাট ইউ শুড ফিয়ার হিউম্যান ব্রেইন। তুমি কাকে ভয় পাবে? হিউম্যান ব্রেইন, মানুষের ব্রেনটাকে তুমি ভয় পাবা, আর কিচ্ছু তোমার ভয় পাওয়ার কারণ নাই। এখন সিংহ, বাবা মারা গেছে, সিংহ এখন কি বনের রাজা, এখন সে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু হিউম্যান ব্রেন তো সে খুঁজে পাচ্ছে না। বাবা বলে গেছে যে হিউম্যান ব্রেনকে তোমার ভয় পেতে হবে, আর ভয় পাওয়ার কোনো জিনিস নাই। এখন তিনি হিউম্যান ব্রেন সবাইকে, যাকে জঙ্গলে যাকে দেখে, ডু ইউ নো হোয়াট ইজ হিউম্যান ব্রেন? সবাই বলে না না আমরা হিউম্যান ব্রেন কোনো কিছুই খুঁজে পাই না, আমরা এটা জানি নাকি। হঠাৎ করে তিনি একবার একটা হিউম্যান বিংকে পেয়ে গেলেন। সিংহ এবার বনের রাজা, কিং অফ দ্য জঙ্গল, বলেন যে তুমি তো মানুষ, আচ্ছা হিউম্যান ব্রেন কি তুমি আমাকে বলো তো, তোমাকে তো আমি খাবো, কিন্তু খাওয়ার আগে তুমি আমার এই উত্তরটা দিয়ে যাও, কারণ আমার বাবা বলেছিল হিউম্যান ব্রেনের কথা, আমি একটু বুঝতে চাই হিউম্যান ব্রেন কি। লোকটা বলো সরি সরি, আমি তো আমার ব্রেনটা বাসায় রেখে এসেছি।
বলে না, বাসায় রেখে আসলে চলবে না, আমাকে ব্রেন দেখাইতেই হবে, কারণ আমি দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করছি ব্রেন দেখার জন্য, কিন্তু আমি তো ব্রেন দেখতে পাচ্ছি না, অতএব তোমাকে আমার ব্রেন দেখাতে হবে। তোমাকে আমি খাবো, কিন্তু তোমাকে হিউম্যান ব্রেনটা আমাকে দেখানো লাগবে। বলে ভাই আমি তো বাসায় ব্রেন রেখে এসেছি, আমি কিভাবে দেখাবো? না, দেখাতে হবে। বলে বুদ্ধি কি? বলে একটা বুদ্ধি আছে। বলে বুদ্ধি কি? আমি বাসায় যাই ভাইয়া, গিয়ে আমি তোমার জন্য ব্রেনটা নিয়ে আসি, তারপরে তোমাকে দেখাবো, এটাই তো বুদ্ধি। বলে তুমি কি আমাকে বোকা পাইছো? তুমি বাসায় যাবা ফেরত আসবা, এটাকে আমি বিশ্বাস করতে পারি? বলে তুমি আমারে বিশ্বাস করতে পারো সেফলি, নো প্রবলেম, আই উইল গো এন্ড কাম ব্যাক উইথ মাই ব্রেন, কিন্তু আমার একটা প্রবলেম আছে তোমাকে নিয়ে। বলে কি প্রবলেম? বলে ইউ আর দি কিং অফ দি জঙ্গল, ইউ উইল বি ইনভাইটেড টু গো হিয়ার এন্ড দেয়ার, তুমি তো জঙ্গলের রাজা, তুমি এখানে সেখানে কোথায় দৌড়ায় বেড়াবা, আমি তো যখন তোমাকে খুঁজতে আসবো তখন আবার কার মুখের সামনে পড়ি, কে আবার আমার খেয়ে ফেলে, তোমারে তো আর ব্রেন দেখানো হবে না, বিপদ তো হবে ওইটা। বলে হ্যাঁ, কথা তো সত্য, তাহলে করণীয় কি? বলে করণীয় একটাই, তাহলে তোমাকে গাছের সাথে টাইট করে বেঁধে যায় যেন তুমি নড়াচড়া না করতে পারো। তাইলে কি? তাইলে তো তুমি নড়তে পারবা না, আমি এসে তারপরে তোমার বাঁধ খুলে দিয়ে তারপরে তোমার ব্রেনটা দেখাবো। বলে খুবই ভালো বুদ্ধি, বাঁধো। বুঝতে পারছো তো এরপরে কি করছে?